আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। ইএসএস টিউটোরিয়ালের ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল পার্ট 40 তে আপনাদের সকলকে স্বাগতম। এই পর্বের বিষয় হচ্ছে ক্লিয়ার প্রপার্টি। তো বন্ধুরা, যেহেতু আমরা আজকে ক্লিয়ার প্রপার্টি শিখব, তো তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। যদি কেউ এই চ্যানেলের টিউটোরিয়াল ভিডিওগুলো এলোমেলোভাবে দেখে থাকেন, যেমন ধরুন 1 দেখেননি, 3 দেখেছেন, তারপরে 7 দেখেছেন, বা 1 থেকে শুরু করে 15 পর্যন্ত দেখেছেন, পরে 2টা একটা গ্যাপ দিয়ে আবার শুরু করেছেন, আবার গ্যাপ, এরকম গ্যাপ দিয়ে যদি কেউ টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে এটা করবেন না দয়া করে। কারণ আপনি যদি প্রপারলি শিখতে চান তাহলে আপনাকে পার্ট 1 থেকে শুরু করে ধারাবাহিকভাবে আপনাকে টিউটোরিয়ালগুলো দেখতে হবে। আর প্রত্যেকটি টিউটোরিয়াল খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, যাতে করে কোথাও থেকে কোনো কিছু ছুটে না যায় বা বাদ না পড়ে। বাদ পড়লে দেখা গেলো আপনার বুঝতে সমস্যা হবে। আর এখন হয়তো এটা বুঝবেন না, পরবর্তীতে যখন আমরা একটি ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো তখন হয়তো আপনারা অনেক কিছুই বুঝবেন না যে কই থেকে কি আসতেছে। এই জন্য আপনাদের আগে আমি পার্ট পার্ট করে বিভিন্ন কিছু শিখাচ্ছি। পরবর্তীতে যখন একটি ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট আমরা ডিজাইন করব, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং ডিজাইন করতে আপনাদের কোথাও কোনো সমস্যা হবে না বা আটকাবেন না। আর যদি ভিডিও বাদ দিয়ে দেন, মানে ভিডিও স্কিপ করে করে দেখেন, তাহলে অবশ্যই আপনি এই প্রবলেম ফেস করবেন। তাই আমার অনুরোধ, কেউ ভিডিও বাদ দিয়ে অর্থাৎ স্কিপ করে করে দেখবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের একটি HTML ফাইল নেওয়া হয়েছে এবং একটি style.css নেওয়া হয়েছে। তো এখানে আমরা প্রথমে একটি ইমেজ নিব। তো প্রথমে আমরা একটি ইমেজ নিব, আর এই জন্য ইমেজ ট্যাগটি নিয়ে নিচ্ছি আমরা। তো ইমেজ ট্যাগটি নিয়ে নিলাম। তো ইমেজ কিভাবে নিতে হয় আমরা এর আগে কিন্তু শিখেছি। তো দেখুন, ইমেজ নিলাম, নেয়ার পরে ব্রাউজারটি রিফ্রেশ দিলাম। দেখুন ইমেজটি অনেক বড় চলে এসেছে। তো এটাকে আমরা একটু হাইট উইডথ কমিয়ে দিয়ে ছোট করে নেই, যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো প্রথমে উইডথ দিয়ে দিচ্ছি। তো এটা আমরা CSS এ দিচ্ছি না, ডাইরেক্ট HTML ফাইলেই দিয়ে দিচ্ছি। উইডথ দিলাম ধরুন 50 পিক্সেল, হাইট দিলাম 40 পিক্সেল। তো দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দিয়ে এখন ব্রাউজারটি আবার রিফ্রেশ করলাম। দেখুন ইমেজটি ছোট হয়ে গেছে, অনেক ছোট। তো থাক, আমাদের তো বোঝার সুবিধার্থে ছোট হলে প্রবলেম নাই। তো চলুন এবার নিয়ে নিচ্ছি প্যারাগ্রাফ, কারণ আমাদেরকে ক্লিয়ার প্রপার্টি দেখার জন্য বা শেখার জন্য একটি ইমেজ নিতে হবে এবং 2টি প্যারাগ্রাফ নেব। এখন এখানে লরাম ইপসামের টেক্সটগুলো আমরা দেব। তো এটা আমার একটা ফাইলে কপি করা আছে বা লেখা আছে, সেখান থেকে আমরা কপি করে নিচ্ছি। কপি। এই লরাম ইপসাম নিয়েও আমি এর আগে কথা বলেছি, কোথা থেকে কিভাবে নেবেন, আগের টিউটোরিয়ালগুলোতে আছে। তো এখন আর এটা বাড়াচ্ছি না কথা। তো দেখুন নিয়ে নিচ্ছি। তো অনেক বড় হয়ে গেছে প্যারাগ্রাফটা যদিও, তো একটু ছোট করে নেই, একটু ছোট করে নিলাম। এখন কন্ট্রোল ডি দিয়ে আর একটি প্যারাগ্রাফ আমরা নিয়ে নিলাম। এখন যদি এটা আমরা সেভ দেই, সেভ দিয়ে ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে দেখুন 2টি প্যারাগ্রাফ চলে এসেছে। তো আসুন, যেহেতু প্যারাগ্রাফ আমরা একটু ভালোই বড় নিয়েছি, তো ইমেজটাও আমরা একটু বড় নেই, সাইজটা এখানে 150 আর এখানে 140 দিয়ে দিলাম। সেভ। ধরুন নিয়ে নিয়েছি। এখন আমরা আর একটু ছোট করে দেই প্যারাগ্রাফ। এটা কিন্তু ছোট করা নাও হলে সমস্যা ছিল না, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে ক্লিয়ার প্রপার্টিটার কাজ কি। তো কমে গেছে। তো এখন চলুন আগে ক্লিয়ার প্রপার্টি নিয়ে একটু কথা বলি। ক্লিয়ার প্রপার্টি এমন একটি জিনিস যেটা বুঝতেই পারছেন, ক্লিয়ার তার মানে কি, পরিষ্কার করে রাখবে বা ক্লিয়ার করে রাখবে।
তো সেটা হচ্ছে ধরুন আমরা একটা এলিমেন্টের যে কোনো এক সাইড ক্লিয়ার করব বা উভয় সাইডই ক্লিয়ার করতে পারবো এই ক্লিয়ার প্রপার্টির মাধ্যমে। এটা আমি যতই বলি তত এতে আপনি বুঝবেন না, কিন্তু যখন প্র্যাকটিক্যালি দেখবেন তখন বুঝবেন। চলুন আমরা দেখি কিভাবে সেটা। তো আমি ফার্স্ট প্যারাগ্রাফে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। ক্লাসটার নাম যা ইচ্ছা হয় দিতে পারেন, আমি ক্লিয়ার দিচ্ছি, বা হ্যাঁ ক্লিয়ারই থাক, যেহেতু আমি ক্লিয়ার প্রপার্টি শেখাবো বা আপনারা শিখবেন। তো চলুন এবার ইমেজটাকে ফ্লোয়েট রাইট করে দেই। রাইট করে দিলাম। দেখুন তো একটু বুঝতে এলোমেলো বোঝাচ্ছে, কারণ দেখুন এখানে টেক্সটগুলো কেমন রয়েছে, এই জন্য। তো চলুন আমরা একটু একটা বর্ডার দিয়ে দেই প্যারাগ্রাফের বর্ডার দিয়ে দিব। বর্ডার 2 পিক্সেল সলিড। কালার আর দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন, কারণ এইভাবে বর্ডার নেওয়াটা আমরা এর আগের পর্বে দেখেছি। দেখুন বর্ডার দিয়ে দিছি, কিন্তু কি হয়েছে, এই ফ্লোয়েট রাইট দেওয়ার কারণে পিকচারটি বা ছবিটি কিন্তু দেখুন উপরে উঠে গেছে এই প্যারাগ্রাফের। তো চলুন এখন আমরা তো দেখব ক্লিয়ার। তো যদি ক্লিয়ার প্রপার্টি আমরা ইউজ করি তাহলে কি হবে চলুন দেখা যাক। তো এর আগে কিন্তু আমরা কিভাবে সিএসএস দেওয়ার জন্য এলিমেন্ট সিলেক্ট করতে হয় সেটা শিখেছি। তো তারপর আজকে দেখুন প্যারাগ্রাফের জন্য আমরা চাইলে যে ক্লাস দিয়েছি সরাসরি ক্লাস দিয়ে নিতে পারি। তো নিলাম, সরি ক্লাস না, ক্লাসের নামটা দিতে হবে। ক্লাসের জন্য তো ডট চিহ্ন, ক্লিয়ার। তো এখন এইখানে আমরা ক্লিয়ার প্রপার্টি নিলাম, নেয়ার পরে এটার রাইট ক্লিয়ার করলাম। তো সেভ দেই। তো দেখুন আসতেছিল না, তার কারণ কি, আমরা যে রিফ্রেশ করলাম মানে এটি কাজ করলো না সিএসএসটা। তার কারণ কি নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। তো চলুন দেখা যাক। দেখুন আমরা এইচটিএমএল ফাইলটি সেভ দিয়েছিলাম না, এই ভুলটা কিন্তু সবারই হয় বারবার। তো এই জিনিসটা খেয়াল করবেন, দেখালে অনেক সময় মনে করতেন কী ব্যাপার করতেছি হচ্ছে না কেন। তো দেখুন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো দেখুন লেফট সাইড রাইট সাইড ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা যদি এমন করা হয় যে ফ্লোয়েট, আচ্ছা উপরের প্যারাগ্রাফটা নেওয়াতে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। তো আমরা এটা ক্লাসটার নিচের প্যারাগ্রাফে দেই, তাহলে হয়তো আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। সেভ দেই, এইবার রিফ্রেশ করি। দেখুন নিচের প্যারাগ্রাফটি কিন্তু তার রাইট সাইড ক্লিয়ার করে ফেলেছে। তো চলুন দেখা যাক আবার আমরা লেফট সাইড দেখব। তো সেই জন্য আমাদের কি ইমেজটাও লেফট সাইডে নিতে হবে। তো লেফট সাইড নিলাম, লেফট সাইড নেওয়ার পরে সেমভাবে আবার ক্লিয়ারটাও লেফট সাইডে নেব। নেওয়ার পরে এখন যদি রিফ্রেশ করি দেখুন ইমেজটি লেফট সাইডে চলে এসেছে এবং সেকেন্ড প্যারাগ্রাফের লেফট সাইড ক্লিয়ার আছে। তো যদি আমরা দেখা গেল যে লেফট সাইডটা ক্লিয়ার না করি, তো চলুন না করলে কি হবে সেটা দেখা যাক। সেভ দিলাম, সেভ দিয়ে রিফ্রেশ করলাম, দেখুন উপরে উঠে আছে। তো এই হচ্ছে ক্লিয়ার প্রপার্টির কাজ, যে আপনি লেফট রাইট দুই সাইডই ক্লিয়ার করতে পারবেন। তো আমরা কি দেখলাম,
ক্লিয়ার প্রপার্টির রাইট সাইড লেফট সাইড দেখলাম। এবার আপনি চাইলে বোথ সাইডও একবারেই করতে পারেন। তো বোথ সাইড করলাম। এখন যদি এটাকে সেভ দেই, রিফ্রেশ করি, দেখুন এটার বোথ সাইড হয়েছে। এই হচ্ছে আমাদের ক্লিয়ার প্রপার্টির কাজ। অর্থাৎ ক্লিয়ার প্রপার্টি ইউজ করে আমরা একটি এলিমেন্টের লেফট এবং রাইট দুই সাইডই ক্লিয়ার রাখতে পারবো। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।